কার ইশারায় আকাশের চাঁদ, কার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত তিনি মোদের প্রিয় নবী মদিনাতে রায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চল ছুটে চল জিগাতে চল ফেটে পড়নি না দে জীবন দেব জীবন নেব ভরসা মোদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিশেষ করে সোলাদানা হরিহর এই বাদশাহী এই জলসার মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, আমার পূর্বে কথা রেখেছেন যারা মুহতারাম ভাই মাওলানা মুসা কালিম সাহেব, তিনি যে কথাগুলো বলেছেন মাথায় রাখুন। আমি জাহাঙ্গীর আলম টিন্ডা থেকে আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক আমাকে যত সময় রাখবেন চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়ত করেছি, যে কথাগুলো আমার আপনার জীবনে কাজে আসবে। আল্লাহ পাক আমাকে বলা আপনাদের শোনা উভয়কে যেন তার থেকে বেশি আমল করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা রাস্তায় আছেন, আমি আপনাদের কাছে একান্ত দাবি রাখবো, ভাই রাস্তায় না থেকে বাড়িতে না বসে আসুন। আপনারা অনেক পয়সা, অনেক টাকা, অর্থ, শ্রম, মেধা দিয়ে সুন্দরভাবে কবরস্থানের উদ্দেশ্যে জলসা মাহফিল, কবরস্থানের উদ্দেশ্যে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল। আমরা যারা আছি ভাই, আমরা কি চিরজীবন থাকবো? আমরা একদিন মরে যাব না? ঠিক তাদের মতো করে আমাদের একদিন মরে যেতে হবে। আমরাও কিন্তু চিরজীবন বেঁচে থাকবো না। জানি না কবরে যারা আছেন কি হালে আল্লাহ রেখেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল। আজ আমরা এই মজলিস থেকে মৃত মানুষদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমাদের রবের কাছে দোয়া চাই। আল্লাহ পাক তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আমরা এসে বসেছি কিছু কোরআন এবং হাদিসের কথা শুনে নিজের জীবন পরিবর্তন করব, তাই তো ভাই? ওরা আমাদের থেকে শুনবেন, আমার থেকেও কিছু শুনবেন। নিজের জীবনে যেগুলো অজানা জেনে বুঝে আমলে আনবার চেষ্টা করবেন। আর কিছু সময় যে আমরা এসে বসবো, আল্লাহ পাক আমাদের সওয়াব দেবেন, নেকি দেবেন, ঠিক না ভুল? সবাই বলেন। আচ্ছা, এই নেকি অর্জন করতে আমাদের দেবে? গ্রামবাসী চাচ্ছে সবাই, কিন্তু আমাদের একজন তো নেকি অর্জন করতে দেবে না। কে বলেন তো? নাম বলেন একটু। কে কে দেবে না? ইবলিস।
আমাদের নেকি অর্জন করতে দেবে না। স্পেশাল কিছু পাওয়ার, কিছু ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে, যে পাওয়ারের বলে বলিয়ান হয়ে আমাকে আপনাকে নেকি অর্জন করতে দেবে না। কোরআন এবং হাদিসের কথাগুলো আমাকে আপনাকে শুনতে দেবে না, মজলিস থেকে আমাকে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। আর যারা বাড়িতে বসে আছে এই মজলিসে তাদের আসতে দেবে না। এজন্য করে শয়তানকে তাড়িয়ে তারপরে কিছু সময় ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ও যদি থাকে তাহলে কাটি দিয়ে আমাদের শেষ করে দেবে। ও আমাদের বন্ধু নয়, শত্রু। এই কথা আমি জাহাঙ্গীর আলমেরও নয়, এই কথা বলেছেন স্বয়ং রব আল্লাহ। শয়তান আমাদের দুশমন, শয়তান তোমাদের বন্ধু নয়। অর্থাৎ যে শয়তান আমাদের দুশমন, দুশমনকে রেখে যদি ওয়াজ শুনি শুনতে আমাদের দেবে না। এজন্য ওকে একটু তাড়িয়ে দিতে হবে। রাজি আছেন সবাই? রাজি? একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেব, যে তাকবীর ধ্বনির আওয়াজে যেন মজলিস ছেড়ে পালিয়ে যায়। সকলে জানতো না রে তাকবীর, এই আওয়াজে যাবে বলে মনে হয়? সবাই বলে এই আওয়াজ দিলে ও আবার পিছন ফিরে তাকিয়ে দেখ, যে কার লাইন বাজ খুব একটা ভালো না। কুকুরি যখন তাড়ানো হয় দেখেন না, ও পিছন দিকে দেখে তাড়াচ্ছে কারা? শয়তান, ওর নাম শয়তান। দেখবেন মসজিদে যখন আজান হয় সেই সময় কুকুর ডাকে না ও বাইরা ওই সময় ডাকে, ও তো অন্য সময় ডাকতে পারত। আজান হলেই ডাকে। আজান যখন হয় শয়তান সে সময় বায়ু সরাতে সরাতে পালায়। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দুনিয়ার মানুষ দেখতে পায় না, এই দৃশ্য দেখতে পায় শয়তান। এই কুকুর দেখতে পায়, শয়তান যখন পালায় দৃশ্যটা কুকুর দেখতে পায়, এজন্য করে কুকুর ডাকে। আজ আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেব, যে তাকবীর ধ্বনির আওয়াজে শয়তান যদি মজলিসে থাকে এই মজলিস ছেড়ে ইনশাআল্লাহ পালিয়ে যাবে। আল্লাহর দেওয়া দুটো হাত উঁচু করে এটা আল্লাহর নামে স্লোগান দেব, কারো অসুবিধা নেই। পার্টি স্লোগান যখন হয় মুসলমানরা বাগান চিরে বেরোচ্ছে, তো আল্লাহর নামে স্লোগান দেখি কারা তো হাত তুলে আল্লাহর ফারিস্তারা ভিডিও করবে। তো হাত দুখানি কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যেতে পারে। দুটো হাত একটু তোলেন আর তো আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেব, শয়তান যেন মজলিসে থাকতে না পারে। একটু তোলেন না গো বাবু। না হয়েছে মাশাআল্লাহ, হয়েছে, অনেকটাই হয়েছে। আরেকটু দিলে মোটামুটি যেন সোলাদানা বাজারটা পার করতে দেন, যেন আখিরি দোয়া পর্যন্ত এই দিকে যেন ঢুকতে না পারে, রাস্তার এই পাশে যেন না আসতে পারে। মোটামুটি ওই সাইডটাই থাক, ঝামেলা যা করবি ওই দিক করে কর। আল্লাহর নামে তাকবীর ধ্বনি, যে তাকবীর ধ্বনি। গত কয়েক বছর আগে আমাদের ঘরের যে বোন মুস্কান বলে বোনটাকে যখন বেঈমান বেদিনের বাচ্চাগুলো যখন ডিস্টার্ব করছিল, এই বোন মুস্কান আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, যে তাকবীর ধ্বনির আওয়াজে বেঈমান বেদিনদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তছনছ করে দিয়েছিলেন। দেয়নি? আল্লাহর নামে স্লোগান আকাশ বাতাস মুখরিত করে দেব। জিহাদের ময়দানে মুসলমান যখন তাকবীর ধ্বনি দিয়েছিলেন, যে তাকবীর ধ্বনির আওয়াজে বেঈমান বেদিনের বাচ্চাগুলো জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল, সেই আল্লাহর নামে তাকবীর ধ্বনি দুটো হাত উঁচু করে একটু আল্লাহর নামে স্লোগান। দুনিয়ার কোনো মানুষের নামে নয়, দাদার নামে নয়, দিদির নামে নয়, স্বয়ং রবের নামে স্লোগান। একটু প্রাণ ভরা আওয়াজে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। না আলহামদুলিল্লাহ, আওয়াজ আছে মাশাআল্লাহ। তাহলে কিছু সময় আওয়াজ চলবে ইনশাআল্লাহ। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। শয়তান যে আমাদের দুশমন, কি পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি বলি, তারপর আমার সাবজেক্টে দিয়ে যাব। শয়তান আমাদের দুশমন, শত্রু, ঘোষণা আল্লাহর। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ পাক সকল ফেরেশতাদের বললেন তোমরা আদমের দিকে ফিরে সিজদা দাও। সকল ফেরেশতাই সিজদা দিয়েছিল। কে দেয়নি সিজদা? শয়তান। যার কারণে
আল্লাহ লানাত প্রাপ্ত হয়ে গেল, যে ছিল মুআল্লিমুল মালাইকা, দিল না। ওর ভিতরে একটা জিনিস কাজ করছিল, আনা খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। দেওয়া যাবে না, সেজদা দিল না। অহংকার ভিতরে, আত্মগরিমা অহমিকা ভিতরে এসেছিল, আমি আগুনের তৈরি আর হলো আদম মাটির তৈরি, এজন্য তাকে সেজদা দিল। আল্লাহ বলল, আমার আদেশ লঙ্ঘন করেছিস, যা তোকে জান্নাতে থাকা যাবে না, জান্নাত থেকে বেরিয়ে যা। শয়তান বলেছিল, আল্লাহ এতদিন তোমার ইবাদত করলাম, উপাসনা করলাম, আরাধনা করলাম, আজ একটা হুকুম লঙ্ঘন করেছি, এজন্য আমাকে জান্নাত থেকে বার করে দেবে। আল্লাহ বলছে, কোনো লাইন নেই, আমার হুকুম লঙ্ঘন করেছিস, জান্নাতে থাকবার সুযোগ আর নেই, জান্নাত থেকে বেরিয়ে। আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক জান্নাত থেকে শয়তানকে বার করে দিলেন, বেরিয়ে যা, তোকে আর থাকবার কোনো সুযোগ নাই, আমার হুকুম লঙ্ঘন করেছিস, জান্নাত থেকে চলে যা। শয়তান বলেছিল, এতদিন তোমার ইবাদত করলাম, তোমার বান্দাগি করলাম, তোমার উপাসনা করলাম, আল্লাহ আজ একটি হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বার করে দেবে। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ এতদিনের ইবাদতের বিনিময় কি কিছু আমায় দেবে না? ও তখনও আল্লাহকে রব বলেছে, কিন্তু রব বলে স্বীকার করছে। আল্লাহ এতদিন তোমার ইবাদত করলাম, আজ একটি হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বার করে দিলে, আল্লাহ এতদিন ইবাদতের বিনিময় কিছু আমায় দেবে না? আল্লাহ পাক বলেছিলেন, শয়তান কি লাগবে, কি দিবি বল? এতদিন ধরে আমার বন্দেগী করলি, আমার ইবাদত করলি, উপাসনা করলি, কি দিবি, কি চাইবি বল? শয়তান সেই দিন বলেছেন, আল্লাহ আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত, আল্লাহ আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব, এজন্য আমাকে বাঁচতে হবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা শয়তান, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দিলাম, আর কি নিবি, কি লাগবে, কি চাইবি বল? শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব, আল্লাহ এই পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর যা, তোর সে দাবিটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, মেনে নিলাম। আর কি নিবি, কি চাইবি, কি লাগবে বল? এতদিন ইবাদত করলি, উপাসনা করলি, আমার বندگی করলি শয়তান, আর কি লাগবে, কি চাইবি বল? শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা সেই ক্ষমতাই তোকে দিলাম, আর কে নেবে? আল্লাহর কাছে শয়তান বলেছিল, আল্লাহ বায়ে যত ক্ষমতা সেগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা মঞ্জুর করে নিলাম, যা শয়তান বায়ের ক্ষমতা সব তোকেই দিলাম, আর কে নেবে? শয়তান বলেছিল, আল্লাহ সামনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর যা শয়তান সেটাও আমি আল্লাহ মেনে নিলাম, আর কি নিবি? শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ পিছনে ক্ষমতাগুলো রয়ে গেল, পিছনের ক্ষমতা বাকি রয়ে গেল, আল্লাহ আমার রব মালিক আল্লাহ পিছনের ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর যা শয়তান সেটাও আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকের
ক্ষমতাই তোকে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, সেই পাওয়ার ক্ষমতাই আমি আল্লাহ পাক তোকে দিলাম। আর কি নিবি, কি লাগবে বল, কি চাইবি বল। শয়তান বলেছিল আল্লাহ আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানাবো আল্লাহ, আল্লাহ তোমার দল থেকে আমার দলে আনবো, আল্লাহ তোমার কাছে একটাই দাবি, আল্লাহ পাক আমার দলভুক্ত যারা হবে আল্লাহ রুজির অভাব তাদের দেবে না, না খেয়ে মরে যাবে তারা যখন আমার দলে আসবে, আমার কথা শুনবে, দুনিয়ার জমিনে তারা যখন রিজিক পাবে না, দুনিয়ার জমিনে না খেয়ে যখন মরে যাবে আল্লাহ আমার দলে কেউ তো সেই দিন আসবে না। আল্লাহ পাক তোমার কাছে চাওয়া, তোমার কাছে দাবি হলো আমার দলভুক্ত যারাই হবে আল্লাহ দুনিয়ার জমিনে খাওয়ার কষ্ট তাদের দেবেন না। আমার দলে আসলে খাওয়ার কষ্ট পায়, তাহলে তো আমার দলে ভিড়বে না। আল্লাহ পাক বললেন শয়তান যা, শয়তান তোর দাবি মেনে নিলাম, তোর সব চাওয়া পূরণ করে দিলাম। শয়তান বল আর কি নিবি, কি লাগবে, কি চাইবি বল। সেই দিন শয়তান বলেছিল আল্লাহ আর কিছুই লাগবে না। আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য যত দূর পর্যন্ত প্রয়োজন তত দূর পর্যন্ত নিয়েছি আল্লাহ, আর কিছুই লাগবে না, কিছুই চাইব না। বলেছিলেন শয়তান, শয়তান বল কি নিবি, কি চাইবি, কি লাগবে বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান বলেছিল আল্লাহ আর কিছুই লাগবে না, কিছুই চাইব না। আদম সন্তানগুলোকে ধোঁকা দেওয়ার জন্য যত দূর পর্যন্ত প্রয়োজন ছিল আল্লাহ তত দূর পর্যন্ত নিয়েছি, আর কিছুই আমার লাগবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক তোকে দিতে চেয়েছিলাম, তুই যখন নিজেই স্বীকার করে নিলি আর কিছু লাগবে না, কিছুই চাইবি না। শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক তোর জন্য চাওয়ার দরজা বন্ধ করে দিলাম। জোরে বলবেন না, কি জোর হবে না? শয়তান বলল আল্লাহ আর কিছু আমার লাগবে না, খোলা থাক, বন্ধ থাক, অসুবিধা কিছু নেই আল্লাহ, আর কিছু আমার লাগবে না। আল্লাহ পাক বললেন শয়তান, শয়তান তুই বললি আর লাগবে না, আর নিবি না, আর চাইবি না, তোর জন্য চাওয়ার দরজা বন্ধ। শয়তান এত সময় ধরে যেগুলো তুই দিলি আমি আল্লাহর কাছ থেকে স্পেশাল পাওয়ার, কিয়ামত পর্যন্ত হায়াত, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাবি, এই পাওয়ার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতাই তুই নিলি। আমার আদরে বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢুকাবি, এই কারণে এত ক্ষমতা পাওয়ার তুই নিলি। শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জন্য এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান অবাক, আল্লাহ এত সময় পর্যন্ত সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা নিলাম আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাব, সেই ক্ষমতা কিছুই তো বাকি রইল না। আল্লাহ কোন দুটো জিনিস তোমার বান্দা বান্দীদের জন্য তুমি রেখে দিয়েছো আল্লাহ কিছুই বুঝতে পারি না। আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে তাদের যখন জাহান্নামে ঢুকানোর চেষ্টা করবি, আর বান্দা বান্দী যখন তোর প্রবঞ্চনায় পড়ে, আমার বান্দা বান্দীগুলো যখন গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কাছে তারা যখন নিজেদের জীবনের গুনাহগুলো বুঝতে পেরে
ভুলগুলো বুঝতে পেরে আমার কাছে তওবা করে কাঁদবে, আমি আল্লাহ পাক আমার জন্য জমিনে সিজদা দিয়ে দুটো হাত উঁচু করে কান্নাকাটি করবে। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জন্য দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি, একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। শয়তান নিচে উপরে এই দুটো জায়গাতে চাইলে আমি আল্লাহ পাক দিলাম না, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা তুই নিলি, নিচে উপরে এই দুটো জায়গা তুই চাইলি না। আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিয়েছিলাম আমার বান্দা বান্দীদের জন্য। আমার বান্দা বান্দী নিজেদের জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে রোনাজারি করবে, কান্নাকাটি করবে। আমি আল্লাহ পাক তওবাকারীদের বড় ভালোবাসি, আমি আল্লাহ তওবাকারীদের বড় পছন্দ করি। আমার বান্দা গুনাহ করে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার জন্য জমিনে সিজদা দিয়ে দুটো হাত উঁচু করে যখন কান্নাকাটি করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের পাহাড় সমপরিমাণ কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন, তার থেকে অধিক পরিমাণ গুনাহ যদি তাদের হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। ঠেলি বলা যাবে নাকি? জোরে বলা যাবে না। আল্লাহ পাক বললেন, বান্দা যত গুনাহ করিস না কেন, আল্লাহ পাক তওবা করার কারণে তোরা বুঝতে পেরেছিস নিজেদের জীবনের গুনাহ, ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছিস, আমি আল্লাহ পাক তোদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন। শুধু মাফ করব না বান্দা, আল্লাহ পাক বললেন বান্দা শুধু ক্ষমা করব না, কি করব বান্দা, তোরা যখন তওবা করেছিস বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন বান্দা তোরা যত গুনাহ করেছিস, গুনার পরিমাণ যদি 50 কেজি হয়, গুনার পরিমাণ যদি 1 কুইন্টাল হয়, তার থেকেও বেশি গুনার পরিমাণ হয়, ছিল গুনাহ তওবা করার কারণে আমি রব্বুল আলামিন আল্লাহ এই গুনাহগুলোকে উল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দেব। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ছিল গুনাহ, তারা সারাটা জীবন ধরে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, পাপ করেছিস বান্দা, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছিস, বুঝতে পেরেছিস নিজেদের জীবনের ভুলগুলো, আমি আল্লাহ পাক তোদের জীবনের ভুলগুলো শুধু ক্ষমা করব না, 10 কেজি 20 কেজি এতটা পরিমাণ গুনাহ, সেই গুনাহগুলোকে উল্টে দিয়ে আমি আল্লাহ ছিল গুনাহ নেকিতে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? তিনি আমার আপনার রব মালিক আল্লাহ। অবশ্যই আল্লাহকে ডাকেন, জোরে বলুন আল্লাহ। জীবনে গুনাহ করেছেন, মানুষের কাছে বলবেন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। বান্দা গুনাহ করেছিস, আয় ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহ পাক তোদেরকে ক্ষমা করে দেব। আগত মাহে রমাদান, আগত মাহে রমাদান, রাসূলুল্লাহ মসজিদে নববী খুতবা তেলাওয়াত করতে উঠবেন। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে কি যেন বলছেন, রাসূলুল্লাহ 3 বার আমিন আমিন বললেন। আজ শোনা আছে, একটু স্মরণ করি। রাসূলকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমাদান পেল আর নিজেদের জীবনের গুনাহ maaf করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছিলেন আমিন। রাসূল কি বলেছিলেন? আমিন। আল্লাহ আপনি কবুল করুন। মাহে রমাদান এমন একটি মাস, আর 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের কাছে মাহে রমাদান চলে আসে। এই রমাদানে বান্দা যখন সিয়াম সাধন করে, রমজানে রোজা রাখে, এমন একটি ইবাদত যে ইবাদতটা লোক দেখানোর জন্য হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ইবাদত লোক দেখানোর জন্য হয়, হয় না?
বাড়ি থেকে অন্য কোথাও গিয়েছেন, গিয়ে নামাজ পড়ছেন খুব বিনয়ের সাথে, একদম মানে বাড়িতে নামাজ পড়েন হুটাট করে, কিন্তু কোন জায়গায় মানুষ যেন আমাকে নামাজি বলে, সুন্দর নামাজি বলে। বাড়িতে নফল পড়ে বসে, কোথাও যে আবার নফলটা পড়ছে দাঁড়িয়ে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, মানে লোক দেখানোর জন্য ইবাদত। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে রোজা রাখলো সে আল্লাহর জন্য রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? রোজা কখনো লোক দেখানোর জন্য হতে পারে না, আর রোজা কখনো লোক দেখানোর জন্য হয় না। কেন? যে রোজা রেখেছে সে আল্লাহর জন্য রেখেছে। আপনি রোজাদার সেজেছেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি গোপনে গোপনে লুকিয়ে পানি খেয়ে নেব, আমার বিবি খবর জানবে না, গ্রামের মানুষ জানবে না, ছেলে মেয়ে জানবে না, লুকিয়ে আপনি পানি পান করতে পারেন, খাবার খেতে পারেন, তাহলে আপনি কি রোজাদার? কথা বলেন, আপনি কি রোজাদার? আপনি তো রোজা ভেঙেছেন, আপনি রোজাদার নয়। অর্থাৎ যে রোজা রাখলো আল্লাহর জন্য রাখলো। সুবহানাল্লাহ বলবেন। রোজা এমন একটি ইবাদত, আল্লাহ পাক বলে বান্দা যারা আমি আল্লাহ আমার জন্য রমজানে রোজা যারা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিই। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতি রোজাদার বান্দারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন। রোজা এমন একটি ইবাদত, বান্দা সারাটা দিন না খেয়ে রমজানে তোমরা রোজা রাখছো বান্দা, খাদ্যের অভাব তোমাদের নাই ও বান্দা, টাকার অভাব তোমাদের নাই, বাড়িতে কোনো কিছুর অভাব নাই বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা আমি আল্লাহর জন্য তোমরা রমজানে রোজা রেখেছো বান্দা, তোমাদের জন্য দুটো আনন্দ, দুটো খুশি। একটা হলো বান্দা ইফতারের সময় রোজাদারের মনে কত আনন্দ, সারাদিন পানাহার থেকে বিরত ছিল, রমজানে রোজা রাখবার পরে সারাটা দিন পরে মুখে যখন পানি ধরা হয় সেই সময় পানি এত ভালো লাগে। যারা রোজা ছিল না এই স্বাদ তাদের বলে বোঝানো যাবে না। যেই ছিল রোজা ইফতারে কত মজা সেই তো জানি। সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার টাইমে কোনো বান্দা যদি চপ পেঁয়াজি পাপড় খায় মনে সে তৃপ্তি পায় না। সারাটা দিন না খেয়ে থাকবার পরে রোজাদার তার মনে এত আনন্দ, এত খুশি। রমজানের রোজা ইফতারের সময় পেঁয়াজি চপ পাপড় তার কাছে এত ভালো লাগে, তার কাছে এত ভালো লাগে। রমজানে যারা রোজা রেখেছে ইফতার তাদের কাছে বড় আনন্দ, তাদের কাছে বড় খুশি। আল্লাহ পাক বললেন বান্দা রোজাদারের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার, অপরটা হলো বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আমার দিদার। বান্দা তোমার রবকে তুমি দেখো নেই বান্দা, সারা জীবন আমি আল্লাহর জন্য নামাজ পড়ছো, রোজা রেখেছো বান্দা, হজ করেছো বান্দা, যাকাত দিয়েছো, ইবাদত করেছো বান্দা, তোমার রবকে তুমি দেখো নাই বান্দা। আমি আল্লাহ পাক আমার জান্নাতে যখন চলে এসেছো বান্দা, বলো আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জিজ্ঞাসা করবে বান্দা আমি আল্লাহ পাক যা ওয়াদা করেছিলাম তোমরা কি পেয়েছো? জান্নাতি বান্দা সেই দিন বলবে আল্লাহ ইবাদতের তুলনায় তোমার নিয়ামত অনেক অনেক গুণ বেশি। আল্লাহ যতদূর ইবাদত করেছে তার থেকে বেশি নিয়ামত পেয়ে গেছি। আর কি পাওনি বান্দা? বান্দা কিছু বলবে না। আল্লাহ পাক বলবেন বান্দা আমি আল্লাহ পাক আমাকে না দেখে তোমরা ইবাদত করেছো, রোজা রেখেছো, এসো বান্দা আজ একটি অভাব তোমাদের রয়ে গেছে, আজ জান্নাতের ভিতরে স্বয়ং আমি আল্লাহ পাক তোমাদের দিদার দিয়ে ধন্য করে দেব। স্বয়ং জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে দিদার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সে